আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতের বাণী, মাগফিরাতের পয়গাম আর নাজাতের সুসংবাদ নিল আমাদের কাছে রমাদানুল কারীম। আলহামদুলিল্লাহ, এক এক করে রমাদানুল কারীমের 30টি পর্ব সমাপ্তি করতে পেরেছি একটি প্রতিপাদ্য বিষয়ের উপর। সেটা হচ্ছে আজকের তারাবি, অর্থাৎ প্রতিদিন হাফেজে কোরআনরা কোন স্থান থেকে তেলাওয়াত করেন, কোথায় গিয়ে তেলাওয়াত সমাপ্তি করেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিক পর্ব আপনাদের সম্মুখে উপস্থিত করি। আজকে হাফেজে কোরআন তেলাওয়াত করবেন 27 নম্বর পারা, অর্থাৎ 27 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা থেকে 20 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি সূরা রয়েছে, যেমন সূরাতুল জারিয়াত অংশবিশেষ রয়েছে, তারপর সূরাতুল তুর রয়েছে, সূরাতুল নজম রয়েছে, সূরাতুল কমর রয়েছে, সূরাতুল আর রহমান রয়েছে, সূরাতুল ওয়াকিয়া রয়েছে, সূরাতুল হাদিদ রয়েছে। এই গুরুত্বপূর্ণ কয়েকটি সূরা রয়েছে। এই গুরুত্বপূর্ণ কয়েকটি সূরার মধ্যে সূরাতুল জারিয়াত 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীতে মানুষ এবং জিন এই দুটি জাতিকে সৃষ্টি করছি ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব বোঝার জন্য। অর্থাৎ আমাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আমরা যারা শুনছি, আমাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব বোঝার করার জন্য। জিনদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব বোঝার করার জন্য। তারপর সূরাতুল জারিয়াত 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনার আমার রিজিকের বন্দোবস্ত করে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দেন। আমরা সব সময় পেরেশানি থেকে রিজিকের জন্য যদি আল্লাহ তাআলার কাছে চাইতে যদি পারি, আল্লাহ তাআলা আমাদেরকে বেহিসাব রিজিক প্রদান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর সূরাত আর রহমান, সূরাত আর রহমানের মধ্যে গুরুত্বপূর্ণ যে আয়াতে কারিমাটা রয়েছে, গুরুত্বপূর্ণ যে বেরিয়াস্তা রয়েছে, সেটা হচ্ছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, দেন হুইচ অফ দ্য ব্লেসিং অফ ইউর লর্ড উইল ইউ গড ডিনাই। তুমি তোমার রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? আমাকে যদি এই মুহূর্তে জিজ্ঞাসা করেন গোটা বডি কে দিয়েছেন, আমি চোখ বন্ধ করে বলো আমার গোটা বডি, অঙ্গ প্রত্যঙ্গ, সকল শক্তি যিনি দিয়েছেন তিনি তো আল্লাহ। আমি সামনে পিছনে যা কিছু নিয়ামত সব কিছু আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আপনাদেরকে সেম সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। নবমণ্ডল, ভূমণ্ডল সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, এক এক করে আল্লাহ তাআলা 29 বার একই বাক্য আল্লাহ তাআলা প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, দেন হুইচ অফ দ্য ব্লেসিং অফ ইউর লর্ড উইল ইউ গড ডিনাই। তুমি তোমার রবের কোন কোন নিয়ামত অস্বীকার করতে পারবে? নিজেকে একবার জিজ্ঞাসা করুন, আল্লাহর কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না। তারপর পৃথিবীর যত মানুষ রয়েছে আল্লাহর তাসবিহ পাঠ করতে হবে, আল্লাহর তাসবিহ পাঠ করতে হবে। সূরাতুত তুর 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া ইদবারান নুজুম। তাসবিহ পড়তে হবে রাত্রিকালে ও রাত্রির শেষাংশে, অর্থাৎ রাত্রের শুরুতে, রাতের শুরু লগ্ন থেকে শুরু করে একেবারে শেষ লগ্ন পর্যন্ত সারা রাত ভর আল্লাহর তাসবিহ পাঠ করতে হবে। যখন আপনি ঘুমিয়ে যান তখনও ঘুমানোর আগে জিকির করুন, সেটাও আল্লাহ তাআলা সওয়াবে বর্ধিত করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের হাতের সময় একেবারে সংক্ষিপ্ত, বারবার আমরা আমাদের প্রোগ্রামকে দীর্ঘায়িত করছি না। আজকে তাহলে আমরা 24তম তারাবি নিয়ে কথা বলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে যে বাঁচায় আমরা 25তম তারাবি নিয়ে কথা বলব। 25তম তারাবির শিক্ষা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।